হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিভাবে সহজে আইডেন্টিফাই করবেন আপনার স্কিন টাইপ কেমন। মূল আলোচনা যাওয়ার আগে বলে রাখি, আমি আপনাদেরকে যে টিপসগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে নেওয়া এবং ভালো খারাপ সবটা মিলিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক। স্কিন কেয়ার তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু স্কিন কেয়ার করার জন্য সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার স্কিন টাইপটা কেমন বা স্কিন ভেরিয়েশনটা কেমন সেটা আপনি আগে জানতে হবে। সেটা যদি না জানেন তাহলে আপনি প্রপার স্কিন কেয়ার করতে পারবেন না। আর স্কিন কেয়ার যদি নাই করতে পারেন তখন কিন্তু একটা ভালো প্রোডাক্ট আপনি ব্যবহার করলেও সেটা আপনার স্কিনে প্রপারলি স্যুট করবে না। তো চলুন তাহলে জেনে নিই কীভাবে আপনি সহজেই আইডেন্টিফাই করবেন আপনার স্কিনটা কেমন। আমাদের স্কিন টাইপ হচ্ছে মূলত 5 রকমের। 1 হচ্ছে অয়েলি স্কিন, 2 ড্রাই স্কিন, 3 কম্বিনেশন স্কিন, 4 সেন্সিটিভ স্কিন, 5 হচ্ছে নর্মাল স্কিন। কিন্তু সেন্সিটিভ স্কিন এবং নর্মাল স্কিনকে আমরা সবসময় সেভাবে বলি না, এটাকে আমরা অয়েলি, ড্রাই বা কম্বিনেশনের মধ্যে একটাকে ধরে নিই। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের স্কিন মূলত 5 রকমের বা স্কিন টাইপ হচ্ছে মূলত 5 রকমের হয়। তো এখন তাহলে প্রথমে জেনে নিই যে আপনি কিভাবে নির্ণয় করবেন বা কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনার স্কিনটা অয়েলি স্কিন কিনা। আপনার স্কিনটা অয়েলি কিনা তা বোঝার জন্য প্রথমেই আপনি ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেবেন। যদি কোনো মেকআপ থাকে বা কোনো স্কিন কেয়ার আপনি যদি করার সময় হয় সেটাও কিন্তু করবেন না, একেবারে ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে 30 মিনিট অপেক্ষা করবেন। 30 মিনিট অপেক্ষা করার পর একটা টিস্যু পেপার নেবেন। টিস্যু পেপার নিয়ে মুখে, কপালে, নাকে, মোটামুটি পুরো ফেসে ভালোভাবে একটু প্রেস করে নেবেন। প্রেস করার পরে যদি দেখেন যে আপনার টিস্যুটি পুরোপুরি ভিজে গেছে বা যদি একটু অয়েলি কারণে পুরো টিস্যুটা একেবারে তেল চিপচিপে ভাব হয়ে গেছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। এবার আসি ড্রাই স্কিন নিয়ে। ড্রাই স্কিনের ক্ষেত্রে একই রকম, প্রথমে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। 30 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর টিস্যু পেপার নিয়ে ভালোভাবে মুখে প্রেস করবেন। যদি দেখতে পান যে টিস্যু পেপারটা কিছুটা ড্রাই হয়ে আছে, কিছুটা অয়েলি হয়ে আছে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন। আর ড্রাই স্কিনের মেন বৈশিষ্ট্যই হচ্ছে যে স্কিনটা কিন্তু ম্যাক্সিমাম টাইমই ড্রাই থাকে। এবার আসি কম্বিনেশন স্কিন নিয়ে। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে একই রকম, প্রথমে মুখটাকে ভালোভাবে ক্লিন করবেন, 30 মিনিট অপেক্ষা করবেন, তারপর টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুখে একটু প্রেস করে নেবেন। যদি দেখতে পান যে টিস্যু পেপার একটু ছোপ ছোপ তেল চিটচিটে ভাব হয়ে আছে বা একটু অয়েলি ভাব হয়ে আছে বা কিছু কিছু জায়গায় ড্রাই হয়ে আছে, মোটামুটি বেশিরভাগ বা জায়গাটা হচ্ছে অয়েলি বা কিছুটা জায়গা ড্রাই, বা অনেক সময় দেখবেন যে ব্যালেন্সিং অবস্থায় আছে, যে কিছুটা অয়েলি কিছুটা ড্রাই, 50-50 অবস্থায় আছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার স্কিনটা হচ্ছে কম্বিনেশন স্কিন। এবার আসি সেন্সিটিভ স্কিন নিয়ে। সেন্সিটিভ স্কিন আপনার কিনা সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে আপনি কখনোই কিন্তু স্কিনে প্রপারলি কোনো কিছু ইউজ করতে পারেন না। ব্যবহার করার পরে দেখা যায় যে চুলকনি হয় বা লালচে ভাব হয়ে যায় বা মুখ ফুলে যায় বা অতিরিক্ত পরিমাণে র্যাশ ওঠে। আর এভাবেও যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে কি করবেন, একটা খুব ভালোভাবে মুখকে ক্লিন করে নেবেন, 30 মিনিট অপেক্ষা করবেন। যদি দেখতে পান যে আপনার স্কিন লালচে হয়ে যাচ্ছে বা সাথে সাথে আপনার স্কিনে একটা ফোলা ফোলা ভাব হচ্ছে, চুলকনি হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন। এবার আসি নর্মাল স্কিন নিয়ে। নর্মাল স্কিনের বিষয়টা খুবই সহজ। প্রথমে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। যদি দেখতে পান 30 মিনিট পরে যদি দেখতে পান যে আপনার টিস্যু পেপারটি মোটামুটি ড্রাই হয়ে আছে বা কিছুটা অয়েলি হয়ে আছে, যেটা খুব সাধারণভাবে মানুষের থাকে, তখন সেটা আপনি বুঝে নেবেন যে আপনার স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন। আর এভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা নিজেদের স্কিন টাইপ কেমন তা কিন্তু নির্ণয় করতে পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।